তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি মিষ্টি বা একটা পিঠে রেসিপি। দারুণ স্বাদের এই পিঠে বা মিষ্টি রেসিপি চায়ের সাথে কিন্তু দারুণ ভালো লাগে। কিন্তু বন্ধুরা সকাল বিকালে খিদের জন্য হালকা ফুলকা নাস্তা হিসেবে তোমরা এটা করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। এখন আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর বাটি মেপে দিয়ে দিব 1.5 বাটি জল। এখানে দেখো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে 1.5 বাটি জল। আর এখন দিয়ে দিব নুন। এখানে নুনটাকে অ্যাড করে দেব কিছুটা। নুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 2টা চামচ চিনি। তো এখন দিয়ে দিব চিনি। দিয়ে দিলাম 2 চামচ রান্নার তেল এখানে। এখন জলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে দেখছি জলটাকে ফুটিয়ে নিব। এখন আমি কাপ মেপে হাফ কাপ এখানে দিয়ে দিব। 1.5 বাটি জলের জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিব সুজি। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমার জলটাকে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব এখানে সুজি, হাফ কাপ সুজি। সুজিটাকে অ্যাড করে দেব। এখানে হাফ কাপ সুজি দিয়েছি আর তারই আধা দিয়ে দিব এখানে ময়দা। সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটা ডো করে নেব। ডোটা সুন্দর করে তৈরি করে আমি নামিয়ে নেব। তো এখন দেখো একটা প্লেটে করে আমি ডোটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব একটা ঠান্ডা করব না, যাতে শক্ত না হয়ে যায়। ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে। তো এখানে আমি সুন্দর করে কুচি আমি ডোটাকে নামিয়ে নিলাম। তো দারুণ স্বাদের এই মিষ্টি বা পিঠে রেসিপিটা একবার হলো ট্রাই করো বন্ধুরা। তো এখন সরি বন্ধুরা, আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম এখানে চিনি, হাফ কাপ পরিমাণে চিনি পাউডার করে দিয়েছি, দেখানো হয়নি। আর এখন আমি দিয়ে দিব তারই 2 চামচ গোটা চিনি। এই গোটা চিনিটা কিন্তু দিলে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় বন্ধুরা। আর দিয়ে দিব এখানে শুকনো নারকেল। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ তিল, আরও 1 চামচ সাদা তিল। বন্ধুরা সাদা তিলটা কিন্তু অবশ্যই দিবে। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। এখানে কিন্তু শুকনো নারকেলও ব্যবহার করতে পারো। আমি এখানে দুটোই ছিল, সেই জন্য আমি দুটোই দিয়েছি। এখানে 2 চামচ শুকনো নারকেল দিয়েছি। দেখো এখন সুন্দর করে আমি মসৃণ করে মেখে নেব। তো এখানে আমি চিনির পাউডার দিয়েছি প্রথমে, তারপরে গোটা চিনি দিয়েছি, আর শুকনো নারকেল দিয়েছি, আর দিয়েছি এখানে তিল। অবশ্যই কিন্তু এটা দিলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায়। আর এগুলো যদি না দিয়েও করো এটা কিন্তু তাহলেও টেস্ট হয় বন্ধুরা, এতটা সুস্বাদু বন্ধুরা। তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মসৃণ করে মাখিয়ে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। দেখো খুব সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি। এখন তোমাদের এই ডোটা দেখাবো, স্ট্রাকচারটা দেখাবো তোমাদের ভিতরে কেমন হয়েছে। একটা চামচ দিয়ে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভিতরে একদম জালিদার হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু মসৃণ হয়েছে। এখন ওই চামচ দিয়ে কেটে কেটে 1 চামচ করে নেব হাতে, আর গোল গোল করে একটা শেপ দিয়ে দিব। দেখো গোল গোল করে একটু চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে দেখো এইভাবেই কিন্তু আমি সুন্দর করে একে একে করে আমি সবগুলো তৈরি করে নেব। খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই করতে পারো। একবার করলে কিন্তু একটা খেলেই কিন্তু মন যাবে আর একটা খাই, এতটা সুস্বাদু হয় বন্ধুরা। তো এটা কিন্তু তোমরা একটা এয়ারটাইট কন্টেনারেও কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো বন্ধুরা।
তো এইভাবে দেখো একে একে আমি নিয়ে নিচ্ছি কেটে কেটে চামচ দিয়ে, আর আমি তৈরি করে নিচ্ছি। যে কোনো শেপ তোমরা দিতে পারো। এইভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো যারা নতুন দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আর এখানে দেখো তোমাদেরকে বানিয়ে অনেক কয়টা বানিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে প্রায় সবগুলোই বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি করব কি, নেক্সট স্টেপে চলে যাব। তো এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল, কিছুটা রিফাইন তেল দিয়ে দিব। এটা কিন্তু রিফাইন তেল বা সাদা তেলেই ভাজতে হবে কিন্তু। তো আরও কিছুটা তেল অ্যাড করে দিব আমি, দেখো দিয়ে দিলাম তেল। তো তেলটা কিন্তু এটা মনে রাখতে হবে, একদম খুব গরম করবে না, আর একদম কিন্তু লো মানে একদম মানে লো করলেও হবে না। তেলটা মিডিয়াম আঁচ করে মানে গরম করে নিতে হবে, কেননা এটা সুজির যেহেতু এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। একদম লো করে দিলে ভেঙে যাবে, আর একদম হাইতে রাখলে তখন পুড়ে যাবে কিন্তু। সেই জন্য মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে বন্ধুরা। দেখো দিয়ে দিয়েছি একে একে করে, আমি আরও কিছুটা দিয়ে দিয়েছি। এখন এইভাবে সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি, দেখব হয়েছে কি না। দেখো হালকা হালকা কালারও চলে এসেছে। একে একে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো একইভাবে আমি ভেজে নেব। তো দেখো উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। লাল লাল ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নেব। দেখো আরেকটু ভাজা হবে, একটু হালকা কালার চলে এসেছে। তো হালকা একটা ব্রাউন কালার চলে আসলেই আমি তুলে নেব। দেখো একটু একটা হালকা কালার চলে এসেছে, আর একটু ভেজে নেব। এইভাবে সবগুলো পিঠে বা মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নেব। দেখো খুব সুন্দর কিন্তু কালার এসেছে। তো এখন আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এক এক করে সবগুলো তুলে নেব।
এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। আর একটু ভাজা হবে মিডিলের গুলো। দেখ আরেক ব্যাচ দিয়ে দিয়েছি, এটাকেও একইভাবে ভেজে তুলে নেব। একইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। বাকি কিছুটা ছিল, ওটাকে আমি ভেজে নিচ্ছি। একইভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি তুলে নেব বাকিগুলো। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন একটা প্লেটে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি সার্ভ করে নিয়েছি। তো এটা তোমরা শিরেতে দিয়েও তোমরা খেতে পারো, আর শিরে ছাড়াও তোমরা কিন্তু চায়ের সাথে খেতে পারো। একটা এয়ার টাইট কন্টেনারে কিন্তু ভরে রাখলে অনেক দিন তোমরা স্টোর করে রেখে তোমরা খেতে পারো চায়ের সাথে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখো তোমাদেরকে শিরে দিয়েও দেখাচ্ছি। এখানে আমি শিরে করে নিয়েছিলাম, এখন আমি শিরের মধ্যে দিয়েও এখানে কিছুটা নিয়েছি, শিরে দিয়ে ডুবিয়ে রাখবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমাদেরকে তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। দেখো তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।